মিক্স ফ্রাইড রাইস কিন্তু আমাদের সকলের পছন্দের একটা খাবার। রেস্টুরেন্টের মতো একদম ঝুরঝুরে মিক্স ফ্রাইড রাইস বানিয়ে নিতে হলে পুরো রেসিপিটা দেখে নিন। আমি কিন্তু এখানে খুব সহজেই আপনাদের রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। মিক্স ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমে আমরা বাসমতি চাল নিয়ে নিয়েছি, আর সেটাকে কিন্তু খুব ভালো করে আমাদের ধুয়ে নিতে হবে। চালটা এমনভাবে ধুতে হবে যেন চালগুলো ভেঙে না যায়। আমাদের কিন্তু খুব হালকা হাতে এটাকে করে নিতে হবে। যখনই দেখবেন জলটা এরকম পরিষ্কার হয়ে গেছে, তার মানে কিন্তু চালটা খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। ভিজিয়ে রাখার কারণেই কিন্তু চালটা খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে, আর বয়েলটাও কিন্তু খুব ইভেনলি হবে। ভালো করে ধোয়া হয়ে গেলে মোটামুটি 10 থেকে 15 মিনিট কিন্তু এটাকে ভিজিয়ে রাখবেন। যতক্ষণ চালটা ভেজানো আছে ততক্ষণ আমি একটা পাত্রে জল নিয়ে নেব এই চালটা বয়েল করার জন্য। ফ্রাইড রাইসের চালটা বয়েল করার জন্য কিন্তু কিছু ট্রিক্সের দরকার হয়, যাতে চালগুলো একদম ভেঙে না যায় আর চালগুলো কিন্তু যেন ওভারকুকও না হয়। তাহলে যখন দেখবেন জলটা ঠিক এইভাবে খুব জোরে বয়েল হচ্ছে, তখন কিন্তু কোনোভাবেই আপনারা রাইসটা দেবেন না। তখন দিয়ে দেবেন পরিমাণ মতো নুন। নুন দিয়ে দেওয়ার পরে আমাদের যে ভেজানো চালটা ছিল সেটা কিন্তু আমরা এই জলের মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেওয়ার পরে কিন্তু খুব হালকা হাতে আমরা এটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো খুব সামান্য সাদা তেল, যাতে রাইসগুলো নামানোর পরে কিন্তু খুব ঝরঝরে থাকে। তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো খুব সামান্য ভিনিগার। ভিনিগারটা কিন্তু আমরা এখানে কোনোরকম টেস্টের জন্য ব্যবহার করলাম না, সেজন্যই দেখবেন ভিনিগার দেওয়ার পরে কিন্তু বেশ জলের মধ্যে অনেকটা ফেনা কাটে, আর রাইসটাও কিন্তু অনেকটাই সাদা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভাতের জলটাকে আর খুব জোরে ফুটতে দিচ্ছি না, আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম স্লো রেখেছি। তাহলে এবার কীভাবে বুঝবেন যে রাইসটা হয়ে গেছে সেটার প্রসেসও আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটু জালি করে রাইস তুলে নেবেন। তুলে নেওয়ার পরে সেই রাইস থেকে একটা দুটো রাইস হাতে নিয়ে যখন একটু টিপে দেখবেন যে রাইসটা নরম কিন্তু দুটুকরো হয়ে যাচ্ছে, তার মানে কিন্তু আপনাদের রাইসটা আর 1-2 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। তাহলে এই 2 মিনিট পরে আমি পুরো রাইসটাকেই কিন্তু একটা বড় পাত্রে তুলে নেব। আমি কিন্তু রাইসটাকে এখানে 90% কুক করেছি, বাকি 10% কিন্তু রাইসটা যখন নামানোর পরে যে গরম ভাবটা থাকে সেটা দিয়ে কিন্তু এই 10% কুক হয়ে যাবে। ফ্রাইড রাইস বানানোর জন্য এই যদি রাইস বানানো হয়ে যায় তাহলে কিন্তু 80% কাজ অলমোস্ট শেষ। তাহলে এবার বাকি রান্নাটা দেখে নিন কত সহজে করা যায়। এবার মিক্স ফ্রাইড রাইস বানানোর জন্য আমি প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেন ম্যারিনেশনের জন্য আমাদের প্রথমে লাগছে নুন, রসুন, গোলমরিচ আর সয়া সস। সব কিছু দেওয়া হয়ে গেলে এটাকে একবার খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। আপনারা প্রত্যেকটা রেস্টুরেন্টে কিন্তু দেখেছেন যে মিক্স ফ্রাইড রাইসের মধ্যে কিন্তু চিংড়ি মাছ থাকে। এবার এই চিংড়ি মাছটাকে আমরা ম্যারিনেট করে নেব। আমরা যেরকম চিকেন ম্যারিনেটটা করলাম ঠিক সেরকমই প্রথমে দিয়ে দেবো নুন, গোলমরিচের গুঁড়ো, রসুন, শুধু এখানে সয়া সসটা আমরা ব্যবহার করছি না। এটাকেও খুব ভালো করে মিশিয়ে আমরা রেখে দেবো মিনিমাম 15 থেকে 20 মিনিট। তারপর একটা কড়াতে তেল নিয়ে নেবো, আর তাতে দিয়ে দেবো 2টো ডিম, আর ডিমটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। আর ডিমটা ভাজার সময় আমাদের দিয়ে দিতে হবে নুন, গোলমরিচ গুঁড়ো, আর সেটাকে কিন্তু খুব ভালো করে আমরা ভেজে নেব। ডিমটা ভাজার সময় আমাদের মনে রাখতে হবে একটু তেলটা বেশি নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখতে হবে, তাহলে কিন্তু ডিমটা একদম জুসি আর খুব নরম হবে। ডিমটা ভাজা হয়ে গেলে আমি ডিমগুলোকে তুলে রাখবো। তারপরে ওই একই কড়াইতে আমি সামান্য তেল দিয়ে আমাদের যে ম্যারিনেট করা চিকেনগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। ঠিক একইভাবে চিকেনের পিসগুলো হাই ফ্লেমে ভেজে নিতে হবে। যেহেতু এখানে চিকেনের পিসগুলো খুব ছোট ছোট, সেই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু এটা কুক হয়ে যাবে। চিকেনটা কিন্তু খুব বেশিক্ষণ রান্না করলে চিকেনের মধ্যে যে জুসটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে, আর চিকেনটা কিন্তু যখন আপনারা ফ্রাইড রাইসে দেবেন তখন কিন্তু এটা একটু ছিবড়ে মতো লাগবে। সেই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু চিকেনগুলোকে কুক করে তুলে রাখতে হবে। চিকেনগুলো তোলা হয়ে গেলে ওই একই কড়াইতে আমি সামান্য তেল দিয়ে দেবো, আর আমাদের যে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো ছিল সেগুলো আমি এতে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি ভেজে তুলে নিতে হবে। যখনই দেখবেন একটু লাল মতো হয়ে এসছে তখনই তুলে নেবেন, আর চেষ্টা করবেন চিংড়ি মাছগুলো যেন সবার লাস্টে ভাজা হয়, তাহলে কিন্তু চিকেনের মধ্যে বা ডিমের মধ্যে চিংড়ি মাছের যে গন্ধটা যায় সেটা কিন্তু যাবে না।
সব ননভেজ উপকরণগুলো ভাজা হয়ে গেলে আমি ওই একই কড়াইতে নিয়ে নেবো সামান্য তেল, আর তাতে দিয়ে দেবো রসুন কুচি, লঙ্কা কুচি, আদা কুচি আর একটা বড় পেঁয়াজ কুচোনো। যখন এই ভেজিটেবলগুলো কুচোবেন তখন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই ভেজিটেবলের সাইজগুলো যেন ইভেনলি হয়, নাহলে কিন্তু একটা ভাজা হয়ে যাবে আর একটা কিন্তু ভাজা হবে না। এই আদা, রসুন, পেঁয়াজ এগুলোকে কিন্তু খুব লাল করে ভাজতে হবে না, একটু ভাজা হয়ে গেলেই আমি তাতে দিয়ে দেবো গাজর, বিনস, কুচোনো ক্যাপসিকাম, আর সেটাকে কিন্তু খুব ভালো করে একবার মিশিয়ে নেব। মেশানোর সময় আমি দিয়ে দেবো খুব সামান্য নুন, আর সেটাকেও ভালো করে মিশিয়ে নেব। মেশাতে মেশাতেই আপনারা দেখতে পাবেন যে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। যখনই দেখবেন ঠিক এরকম কালারটা চলে এসছে, এবার আমাদের যে রাইসটা আমরা বয়েল করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। রাইসটা দেওয়ার পরে আমাদের যে ননভেজ উপকরণগুলো ছিল সেগুলো একে একে মিশিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো চিকেন, তারপর দিয়ে দেবো ডিম, আর সবশেষে দিয়ে দেবো আমাদের চিংড়ি মাছগুলো। আর তারপর ওপর থেকে ছড়িয়ে দেবো ডার্ক সয়া সস, ভিনিগার, কালো মরিচ, চিনি, আর সেটাকে কিন্তু খুব ভালো করে এবার মিশিয়ে নেব। এই মেশানোর সময় কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা কিন্তু খুব প্রেস করে রাইসগুলোকে বা খুব জোরে কিন্তু রাইসগুলোকে মেশাবো না, তাহলে কিন্তু রাইসগুলো ভেঙে যাবে। তাহলে আমাদের খুবই হালকা হাতে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। আর আপনাদের যদি করার দুপাশে হাতল থাকে তাহলে খুবই ভালো, তাহলে ঠিক এইভাবে মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু রাইসগুলো অ্যাজ ইট ইজ থাকবে, কোনোভাবে ভাঙবেও না, আর টেক্সচারটাও কিন্তু খুব সুন্দর থাকবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঝুরঝুরে কিন্তু ফ্রাইড রাইস হয়ে গেছে। আপনারা চাইলে এখানে কিন্তু ইয়েলো বা রেড ক্যাপসিকামও ইউজ করতে পারেন। এবার সবশেষে ওপর থেকে ছড়িয়ে দেবো সামান্য ধনেপাতা আর পেঁয়াজ পাতা। এবার সব কিছু একবার মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন মিক্সড ফ্রাইড রাইস। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই কিন্তু এটা ফ্যামিলি বা ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন, আর আমাকে কিন্তু নিশ্চয়ই জানাবেন আপনাদের এই রেসিপিটা করে কীরকম লাগলো। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।